সময় চুরি হয়ে গেল না দাদা, আমার রাত দিন এক হয়ে গেছিল, বিশ্বাস করো। তো যে আমি সমস্ত লোকের কাছ মানুষ থেকে তোমাকে ফোন, হেল্প করেছে, আমি হ্যাঁ তাদেরকে বরকত ভাই দাঁড়িয়ে স্যালুট করছি, এখন স্যালুট করি স্যার আপনাদেরকে। আপনাদের এই ভালোবাসা আমি মন থেকে গ্রহণ করলাম, এবং আপনি যে শিয়ালদা ফুটবলকে, আপনারা যে শিয়ালদা ফুটবলকে সাপোর্ট করেছেন, আপনাদের জন্য খাস করে আজ জুম্মার দিন, পবিত্র শুক্রবার জুম্মার দিন আপনাদের জন্য দোয়া করব। আর ওই নামগুলো বলেন মানুষগুলোর নাম অবশ্যই। আমি বলতে চাইছি, কারণ ওই মানুষগুলো না থাকলে আজকে শিয়ালদা ফুটবল কোনোদিনও থাকতো না। সব থেকে প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে কি আমার মা বাবা। আমার মা বাবা যদি না থাকতো আজকে শিয়ালদা ফুটবল কোনো দিনও থাকতে পারতো না। 2 নম্বর নামটা কাজল গ্রুপ মানিকতলার অনার সিদ্ধার্থ দা, আমাকে প্রচন্ড হেল্প করেছে সেই সময়টা, প্রচন্ড হেল্প করেছে। 3 নম্বর নামটা হচ্ছে গিয়ে আরহাম এন্টারপ্রাইজ খিদিরপুরের অনার রানা দা, মন্টাই দা রয়েছে, পলাশ দা আমাকে অনেক হেল্প করেছে সেই সময়টা। অনেক মানুষ, যে এরিক দা রয়েছে, এজেন্ট এরিক দা। আমাকে বলতে বলতে নিজের একটা মানে খারাপ লাগছে বা চোখে জলের মতো আসছে, যে আমি মানে ফোনটা এমন ভাবে হারিয়ে ফেলেছি না, মানে চুরি হয়ে গেছিল ফোনটা। কোন ফোনটা? iPhone 13, যেটা দিয়ে আমি লাইভ করতাম। ও ক্যানিং এ যেটা ইউজ করেছিলে? ক্যানিং এ যেটা আমি ভিডিও করেছিলাম, লাইভ করেছিলাম। ওটা কি আমার মানে ওই চুরি ফোনটা হয়ে খুব গেছে? শখের ছিল দাদা, আমি খুব গুছিয়ে রাখতাম ফোনটাকে, কারণ ওটা আমার কষ্টে মানে উপার্জন করা একটা ফোন ছিল। আমার মা বাবা খুব কষ্টে ওটা আমাকে কিনে দিয়েছিল। এ বাবা। আমি যখন মানে ফোনটা পেয়েছিলাম হাতে, আমার খুব আনন্দ হয়েছিল সেই সময়টা, এবং তারপরে আমার চ্যানেলটা খুব গ্রো করেছিল আইফোনটা পাওয়ার পর। যেই ফোনটা কুড়াও উচিত ছিল, যেহেতু একটা ইউটিউবারের ফোন, কত টাকা দাম? 20,000, 30,000, তোমার সারা জীবনের অভাব মিটে যাবে। তোমাদের সেটাই সবাইকে তো বলি, দাদা। যারা কোনো ইউটিউবার, কোনো মানুষের যদি কোনো কিছু কুড়িয়ে থাকো, এটা তোমার আমানত। এটা আমার ইসলাম ধর্মের কিছু আমি তোমাদেরকে বিবৃতি দিচ্ছি। অর্থাৎ আমরা যদি কোনো রাস্তায় 2 টাকা পড়ে থাকে আমি কুড়িয়ে, কলেজ থেকেই ফিরছিলাম, ফিরতে ফিরতে ফোনটা চুরি হয়ে যায়। অনেক খোঁজ খবর অনেকে নিয়েছি, কোথাও পাইনি। 3-4 দিন টানা মানে পাগলের মতো ঘুরে গেছি, রাত্রেবেলা ঘুম হতো না। প্রত্যেকদিন একটাই কথা ভাবতাম, তাহলে কি শিয়ালদা ফুটবল কি শেষ হয়ে যাবে? এত অডিয়েন্স খেলা দেখতো, এত লোক খেলা দেখতো, তাহলে কি তারা খেলা দেখতে পারবে না? বাড়ি মানেই স্বপ্ন পূরণের অঙ্গীকার। প্রত্যেকেই চায় তার বাড়ি হয়ে উঠুক আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। সেই স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে উঠবে MS মার্বেল। MS মার্বেল, এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল, গ্রানাইট, কাজারিয়া, জনসন ইত্যাদি নিত্য নতুন কোম্পানির টাইলস সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও সমস্ত রকম স্যানিটারি প্রোডাক্ট পাওয়া যায়। MS মার্বেল। MS মার্বেল, প্রোপাইটার MN আলী, পাটপুর, শিহর, বাঁকুড়া। মোবাইল 8942910066 বা 9382639409। নিউ ডিজাইন ও মজবুত মার্বেল দিয়ে বাড়ি বানাতে চান? আপনার বাড়ি সবার থেকে আকর্ষণীয় করতে চান? আপনি কি স্বল্প মূল্যে নামি দামি কোম্পানির মার্বেল যেমন কাজারিয়া, জেমস্টোন, লেনোরা, নিকটোলিটল টাইলসকে আপন করতে চান? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন MS মার্বেলে। MS মার্বেল মানেই ভারতের নামি দামি কোম্পানির মার্বেলের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের ঠিকানা MS মার্বেল, পাটপুর, শিহর, বাঁকুড়া। প্রোপাইটার MN আলী। মোবাইল নাম্বার 9382639409, 6296434695। বিশেষ দ্রষ্টব্য, এখানে সমস্ত রকমের মার্বেলের দ্রব্যাদি সুলভ মূল্যে পাওয়া যায়। হ্যাঁ বাঙালির প্রিয় খেলা ফুটবল, পশ্চিম মেদিনীপুর চমকাইতলা থেকে বলছিলাম। হ্যাঁ দাদা বলো, নাম্বারটা সেভ করাই ছিল, আমি হঠাৎ করে অনেকটা দিন পর কল এলো তো তোমার, হ্যাঁ, ওই টাইম জন্য। ছিল না, চাপে ছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, দেখছিলাম তোমার কালকে লাইভ করছিলে তুমি।
শিয়ালদা ফুটবল মানে আমার একটা আবেগের জায়গা নয়, মানে আনন্দের জায়গা শিয়ালদা ফুটবল। আজকে ক্যানিং স্টেডিয়ামে আমরা টোটাল প্রায় 25-30টা ইউটিউবার ছিলাম ক্যানিং স্টেডিয়ামে। হ্যাঁ 2025 সালের যেই টুর্নামেন্ট হয়েছিল এমএলএ কাপ, হ্যাঁ হ্যাঁ সেখানে আমি গেছিলাম। তো ভাই তুমি আমাকে সত্যি এখন আমার মনে পড়ে যে শিয়ালদা ফুটবল হাতে করে আমাকে শিখিয়েছিল যে চলো আমার সাথে কাজ করো। তার জন্য ভাই তোমাকে স্যালুট জানাই আমার ফেসবুক আরে না থেকে। দাদা, এটা কি বলছো? এটা তো তুমি নিজে কষ্ট করে এই জায়গাটা এসছো। না মানে ওই এটা তো জায়গাটা ক্যানিং স্টেডিয়ামে যাওয়া, আমার যে মেন টপিক ছিল আমাদের আমজাদ ভাই, আমাদের হ্যাঁ দুলা হ্যাঁ ভাই, এবং হুম। ক্যানিং স্টেডিয়ামে ঢোকার দায়িত্ব তুমি নিলে। ক্যানিং স্টেডিয়ামে বসা, কথাবার্তা, হেল্প করছো, তার জন্য আমি কিন্তু রেকর্ডিং করছি ভাই, আগেই বলি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার তোমার মানে মানে তোমার যে ডিসিপ্লিন, তোমার যে কথাবার্তা, মানে ফুটবল খেলার সাথে সাথে আরো পাবলিকের সাথে যেভাবে কথাবার্তা দেখেছি, তোমার সে হুম। মাইল হাসিটা সত্যি মানে খুব ভালো। ওই জন্য কিন্তু আমি যখন ক্যানিং স্টেডিয়ামে তোমার সাথে দেখা হয়েছিল, আমি ভাবিনি এই ছেলেটা শিয়ালদা ফুটবল। না, যদিও তখন আমার ফলোয়ার্সটা একটু কম ছিল, বলো। হ্যাঁ, আমার তখন আমার একটু ফলোয়ার্স কম তখন ছিল। আমার 6311 জন ফলোয়ার ছিল যখন হ্যাঁ ক্যানিং স্টেডিয়ামে আমি ভিডিও করতে গেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমার আমার সামথিং ওরকমই ছিল, আমার 4-5 হাজার মতো ছিল ফলোয়ার্স। তো আমার বেশি ছিল না তখন। তো ভাই একটা একটা বিষয় হচ্ছে, আমি এটা রেকর্ড করছি, কিছু কথা আমাদের বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে আমি অনেক আচ্ছা। ধরনের কর্মর কাজ করি, হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখছিলাম তো। এখন সমাজে অনেক মানুষ বলে উঠেছে যে ইউটিউবাররা বহু টাকা কামায় এবং ইউটিউবারদের পিছনে লাগে। এই জন্য আমি আমার যত পরিচিত ইউটিউবার যারা ফুটবল নিয়ে আলোচনা করে, যাদের ভবিষ্যৎটাই ফুটবল, যারা ফুটবল নিয়ে স্টাডি করছে বা ফুটবল নিয়ে পড়াশোনা, আমরা তো কেউ ফুটবল নিয়ে করি না, আমাদের স্বপ্ন ফুটবল প্লেয়ারদের মানে ভালো মন্দ খারাপ জিনিসটা তুলে ধরা। হ্যাঁ 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 অবশ্যই। এইটাই তো আমাদের সবার স্বপ্ন। হ্যাঁ কিন্তু হ্যাঁ মানুষ হ্যাঁ বলে বহু অবশ্যই। টাকা কামায়। ভাই তোমার মাসে আর্নিং কত হয়? সত্যি কথা বলতে গেলে, বেকার তুমি যখন রেকর্ড করছো আর বেকার লুকিয়ে চুরি, তাহলে আপনি অনেকে দেখবে ভিডিওটা। দেখো আমরা ভিডিওতে, এখন তো ইউটিউবে জানো, ইউটিউবে ভিউজ দিচ্ছে না, ইউটিউবে একদমই ভিউজ দেয় না। তো খুব জোর হলে শর্ট ভিডিওতে 1000-2000 ভিউজ দেয়, লং ভিডিওতে 500-600-700 এরকম ভিউজ দিচ্ছে। ফেসবুকে যে ভিউজ গুলো আমরা 1 লাখের ওপর থেকে পাই বা 1 মিলিয়ন 2 মিলিয়ন পাই, অনেকে ভাবে যে এত ভিউজ গেছে মানে প্রচুর টাকা পেয়েছে। আদেও কি আমরা ওরকম টাকা পাই? এটা কেউ জানতে চায় না। হ্যাঁ, এটার আসল বিষয়টা কি সেটা কেউ জানতে চায় না, সবাই ভাবে যে প্রচুর টাকা পাচ্ছে। বিষয়টা হচ্ছে, আমি এখন কন্টিনিউ, লোককে বেকার বোকা বানিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমি যেটা এখন সত্য সেটা বলাটাই উচিত। এখন প্রত্যেক মাসে $40 থেকে $45 করে পাই ফেসবুক থেকে, প্রত্যেক মাসে। এইটাতে হবে কি, একটা মানুষের, একটা মধ্যবিত্ত পরিবারেরও একটা সংসার চলবে না। ও, এখন ফেসবুকে মানে তোমার প্রচুর আর্নিং ক্রিয়েটার হয়ে গেছে। অলরেডি মানে পে আউট সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, পে আউট সেট আপটা আমার হয়ে গেছে, ওটা অনেকদিন আগে থেকেই হয়েছে। ওটা ম্যাক্সিমাম ওই $40 থেকে $45 অব্দি খুব কষ্টে যায়, তার থেকে ওপরে আর মানে সেরকম একটা যায় না। আর এবার একটা বিষয় এখানটা, আমরা যেহেতু বেশিরভাগ সময় কিন্তু ফুটবল মাঠে লাইভ টেলিকাস্ট করি, হুম। আমাদের লাইভ থেকে কি হয়? না, লাইভ থেকে তো কিছু হয় না। তাহলে অনেকে বলবে হয়তো কেন করি। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা যখন লাইভ করি তখন অনেকে দেখে, হ্যাঁ, আমাদের মেবি এটাই লক্ষ্য থাকে। আমার এখনো আপনাদের কিন্তু ওখান পে থেকে আউট সেট আপ হয়নি, তো ইনশাল্লাহ হয়ে যাবে আমার এই হয়ে বছর। যাবে, হয়ে যাবে, সেটা নিয়ে তো সমস্যা নেই। আর ভগবানের কৃপায়, আল্লাহর কৃপায় তোমরা তো অনেকটা দাঁড়িয়েছো। হ্যাঁ, তোমাদের সেটা ওখান থেকে এখন তোমার যা নাম হয়েছে, হ্যাঁ ভগবান আল্লাহর কৃপায়, সেটা তো মানে বলা যায় যে আরো ভালো। মানে আমাদের এখানে যখন ক্যানিং স্টেডিয়ামে তুমি এসেছিলে প্রথম, যখন তোমার সাথে সাক্ষাৎ হয়, সেই টাইমটা যখন মানে যেমন ছিল, এখন তো তার থেকে অনেকটা ডেভেলপমেন্ট করেছো। হ্যাঁ, 100%। তাহলে তা আস্তে আস্তে তো হবে, সবকিছুতে একেবারে হবে না, হ্যাঁ, একটু ঠিক। কষ্ট করতে হবে। আর তুমি অনেকটাই কষ্ট করছো, আমি দেখি অবশ্যই। অনেকের দেখো ভিডিও টিডিও দেখছি। একটা জিনিস হচ্ছে, আমি সমস্ত শিয়ালদা ফুটবল চ্যানেলের যে সমস্ত ইউজার রয়েছেন, যারা আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে, এবং বাঙালির প্রিয় খেলা ফুটবলের যে সমস্ত আমাদের সাবস্ক্রাইব রয়েছেন তাদের উদ্দেশ্যে, দেখেন, জীবনে নিজের উপর বিশ্বাস, আর যে ধর্মেরই আর যে সম্প্রদায়ের মানুষই হোক না কেন, এটা আপনি বুঝতে পারবেন। নিজের উপর বিশ্বাস আর সৃষ্টিকর্তা, আপনার যিনি সৃষ্টিকর্তা, তার উপর যদি বিশ্বাস থাকে আর নিজের উপর ভরসা যদি থাকে না, পৃথিবীতে সব কাজই সম্ভব।
হ্যাঁ, এটা ঠিক মানুষের কথা। যদি দোয়া আপনার একবার কাজে লেগে যায় না, তাহলে হ্যাঁ, দেখবেন মানুষ আপনাকে বুকে টেনে নেবে। সমাজের জন্য একটা ভালো কাজ করেন, সমাজের মানুষ আপনাকে বুকে টেনে নেবে। বুকে টেনে নেওয়া, এটাই বিষয়। তো আমরা আমরা অনেক সময় সমালোচনার পাত্র হয় যে এরা তো লাইভ করে অনেক টাকা কামায়। এই জন্য আমি শিয়ালদা ফুটবল একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, শিয়ালদা ফুটবলের যে ডিসিপ্লিন, তার যে কথাবার্তা, আপনারা লাইফে যাবেন, আমরা আমাদের তো আমরা সবাই ভাই ভাই না, যে যেমন যে হ্যাঁ, যে জায়গা থেকে কাজ করি, যেহেতু ওর এলাকা হচ্ছে শিয়ালদা, ও কলকাতা সাইডে বেশি ভিডিও করে, আমি হ্যাঁ, বেশি ভিডিও করি আমার ডিস্ট্রিক্ট আরামবাগ, মেদিনীপুর, বাঁকুড়া, মেদিনীপুরের দিক। পুরুলিয়া, এই সাইডটা আমি ভিডিও করি। অবশ্যই আমি বলবো ফুটবল প্রেমিক দর্শকদেরকে, ফুটবল লাইভ যদি দেখেন অবশ্যই যাবেন সব জায়গায়। আমাদের লাইভ থেকে সত্যি হ্যাঁ, কথা আমার এক একটা লাইভ 1.5 লাখ 2 লাখ ভিউ হয়েছে, কিন্তু আমি স্ক্রিনশট দেবো, বা আমাদের শিয়ালদা ফুটবলেরও লাইভের স্ক্রিনশট দেবো, আপনারা দেখবেন অনেক মানুষ কিন্তু আমাদেরকে আজে বাজে কমেন্টও করেন। তো এগুলো কিন্তু আমরা কিন্তু দুঃখ পাই, কিন্তু আপনাদেরকে নেগেটিভ খারাপ বার্তা দিতে পারবো না আমরা কোনোদিন। আসলে ব্যাপারটা কি বলতো, ভালো মন্দ নিয়েই তো বিষয়টা। আমরা ভালোটাকে নিতে পারবো, খারাপটাকে নিতে পারবো না, এটা তো করলে হবে না। ভালো মন্দ নিয়ে, তবে খারাপ কোনটা লাগে জানো? হুম। খারাপ এই বিষয়টা লাগে, তুমি যখন কোথাও ভিডিও করতে যাবো, আমি যদি কোথাও ভিডিও করতে যাই, আমরা সারাটা রাত জেগে ভিডিও করি। হ্যাঁ, যখন আমাদের, দেখুন সবার তো একটা রুলস রেগুলেশন বা একটা টাইমিং থাকে তো, বাস্তব। খাওয়ার টাইমিং বা ঘুমানোর টাইমিং, সবারই লাইফে একটা থাকে। আমাদের ন্যূনতম আমরা 8টা 10টার মধ্যে খাবার দাবার খেয়ে নিই। তো যখন ভিডিও করতে যাই, তখন মাঠে যখন কন্টিনিউয়াসলি টিমগুলো নামতে থাকে না, তখন খাবারটা আর হয় না। এটা আমরা কোনোদিনও আপনাদেরকে অন মিডিয়াতে বলতে চাই না, বা হ্যাঁ, আমাদের কোনো পার্সোনাল লাইফে বলতে পারি না। এটা বাস্তব। আমি বলবো অবশ্যই আমরা এমন এমন খেলাই লাইভ টেলিকাস্ট করেছি, সেই দিনটা সারা দিন খাওয়াই হয়নি, শুধু জল খেয়েছি, আর যদি হয় বিস্কুট প্যাকেট খেয়েছি। এরকমও ঘটেছে আমার ক্ষেত্রে। এবার অনেকে হয়তো ভাববে, দাদা তোমার টাকা পয়সা ইনকাম করছো, একটু তো কষ্ট করতেই হবে। হ্যাঁ, কিন্তু বিষয়টা কি জানো তো, ফেসবুক থেকে এখন সেরকম একটা আর্নিং নেই। আমরা করছি শুধুমাত্র অডিয়েন্সদের জন্য। যে সমস্ত অডিয়েন্সরা বাঙালির প্রিয় খেলা ফুটবল বা শিয়ালদা ফুটবল বা এরকম অনেক চ্যানেল আছে যাদের খেলা দেখে, তারা যদি হঠাৎ করে খেলা বন্ধ করে দেয় না, তারা কোথা দিয়ে দেখবে বলুন? তাদের বিষয়টাও ভাবতে হবে। এখন তুমি যদি লাইভ করো, তো বাঙালির প্রিয় খেলা লাইভ করলেই ম্যাক্সিমাম 200 জনের উপর লাইভ দেখে। হ্যাঁ, দেখে মাশাআল্লাহ 200 জনের দেখে। উপরে দেখে। এই হুম। যে 200 জন লাইভে দেখছে, এরা কি আশা নিয়ে দেখছে? যে এই চ্যানেলটা আমাকে দেখাচ্ছে খেলাটা, হুম। ভালো খেলা দেখাচ্ছে, আমি খেলাটা দেখছি। হ্যাঁ, বাড়িতে বাহ, বসে মা বাবা ভাই বাড়িতে বোন, বসে, হ্যাঁ। হ্যাঁ সবাই মিলে দেখছি আমরা। সে এটাই ভেবে দেখছে যে আরো আরো খেলাগুলো দেখতে পারবো, কোন কোন ছেলেগুলো ভালো খেলছে তাদের খেলা দেখতে পারবো, এই আশাটা নিয়ে খেলাটা দেখছে। বা বাস্তব। আমরা যখন কলকাতার এদিক থেকে লাইভ করি, আমাদের যখন লাইভ দেখে, তারা তো এই আশা নিয়েই খেলাটা দেখে। তার চেয়ে বড় অনেকে, জিনিস, তার চেয়ে হ্যাঁ, আরেকটা জিনিস, অনেক এলাকার ধরেন আজকে সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি, আমরা ধরেন আগামীকাল মহারাজপুর খেলায় যাব। হ্যাঁ, মহারাজপুর চ্যালেঞ্জার কাপের যে খেলা আছে, সেই খেলার অনেক টিম রয়েছে, সেই টিমের কিন্তু অনেক সাপোর্টার রয়েছে। হুম হুম, তারা কিন্তু সম্ভব নয় তাদের যে ফুটবল মাঠে যে খেলাটা মাঠে দেখা, গিয়ে, হ্যাঁ, কিন্তু তারা বাড়িতে বসে কিন্তু সেই যে তার যে প্রিয় মানে টিম রয়েছে, ধরেন আমি সাপোজ উদাহরণস্বরূপ একটা টিমের নাম বলেই দিচ্ছি, মেদিনীপুর SB11, হ্যাঁ, হ্যাঁ, তাদের তো সাহেব ভাই। সমর্থক তো রয়েছে। হ্যাঁ, তারা অবশ্যই। তো সবাই তো মানে আমরা তো সবাই অধিকাংশ মানুষ তো গরিব না, আমাদের তো হুম, একটা জায়গায় যাওয়া মানে মিনিমাম ন্যূনতম 500 টাকা খরচা আছে। হ্যাঁ, 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 এটা একটা ঠিক ফুটবল কথা। খেলা তেল খরচা, হাত খরচা, হোটেল খরচা নিয়ে একটা যদি ফুটবল প্রেমিক দর্শক খেলা দেখতে যায়, তার মিনিমাম 500 টাকা হাত খরচা লাগবেই। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সে এটা এটা বাড়িতে 19 টাকা রিচার্জ করে সেই খেলাটা মাঠে যেভাবে উপভোগ করছিল সেইভাবে পারবে না, উত্তেজনা আনন্দ পারবে না, কিন্তু মন থেকে কিন্তু একটা আলাদা জোশ আসবে তার। হ্যাঁ, এটা ঠিক এই কথা। জন্যই কিন্তু আমরা লাইভ টেলিকাস্ট করি। তো আমরা এই বিষয়ে পরে কথা বলছি, জাস্ট আমরা শিয়ালদা ফুটবল ভাইয়ের অরিজিনাল নাম জানবো, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানবো। ভাই তোমার একটু নাম, অরিজিনাল নাম আমার লোড আছে, তবু আমাদের দর্শকদেরকে একটু জানালে খুশি হতাম। আর তোমার বাড়ির কন্ডিশন কেমন? আমার নাম অভিজিৎ ঘোষ। আমি সোনারপুরে থাকি। মধ্যবিত্ত পরিবার থেকে আমি বিলং করি। বরাবরই ফুটবলটাকে ভালোবাসতাম, ফুটবলটাকে খেলতাম। তো ফুটবল খেলে কিছু তো সেরকম একটা করতে পারিনি। সেই ক্ষেত্রে ভাবলাম যে একটা চ্যানেল খোলা হোক। তো সেই ক্ষেত্রে একটা শিয়ালদা ফুটবল হিসাবেই ভেবেছিলাম, তখন শিয়ালদা ফুটবল কোনো চ্যানেল ছিল না, প্রায় আজ থেকে 2-3 বছর আগেকার কথা।
তো আমি তখনই শিয়ালদা ফুটবল চ্যানেলটা খুলি, এবং আমার মা আমাকে খুব সাপোর্ট করেছিল প্রথম প্রথম, এবং এখনো খুব সাপোর্ট করে। যেহেতু এখন পেজটা দাঁড়িয়েছে, এখন হয়তো সেরকম একটা ইয়ে করে না, বাট যখন পেজটা দাঁড়ায়নি তখন খুবই সাপোর্ট করতো। এবং বলতে গেলে আমার মা, বাবা আর কিছু কিছু এমন এমন মানুষ আছে যারা না থাকলে আজকে শিয়ালদা ফুটবল ফেসবুক পেজটা কোনোদিনও দাঁড়াতো না, বা শিয়ালদা ফুটবল ইউটিউব চ্যানেল বা শিয়ালদা ফুটবল কোনোদিনও হতো না। মানে কিছু কিছু আমি মানুষের অবদান রয়েছে, যাদের অবদান অবদান সত্যি। সত্যি আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য, হুম। যে যারা আমাদের জন্য হেল্প করেছে। আমরা যেখানেই যাই অন্তত খবর দেয়, এবং প্রতিনিয়ত আমাদের সাথে টাচে থাকে, ফোন করে এই জায়গায় চলো, এই জায়গায় হ্যাঁ, গেলে হ্যাঁ, তোমার উত্তম ভালো হবে, ওই এলাকার মানুষ ভালো, ওই এলাকার ডিসিপ্লিন ভালো, ওখানে তুমি তোমার পেজের গ্রহ বাড়বে, এরকম হুম। বলে। সত্যি আমাদেরও অনেক আমার পরিচিত মানুষ রয়েছে, সব লোকের নাম বলা অসম্ভব আমাদের কাছে। এইখানে তো যদি আছে। কারোর নাম বলি না তাহলে হয়তো মানে কম পড়ে যাবে, বলতেই থাকবো বলতেই থাকবো, এত মানে লাইফে এত হ্যাঁ, মানুষের হেল্প বা সাহায্য পেয়েছি। এবং সব থেকে প্রথমে যেটা আমাদের কাছে ইউটিউবারদের কাছে যেটা, সেটা আমার কাছে তোমার কাছে, সেটা হচ্ছে কি অডিয়েন্সদের ভালোবাসা। এই অডিয়েন্স ছাড়া কিন্তু আমরা কিছুই নয়। আজ বাঙালির প্রিয় খেলা ফুটবলকে চেনে বা শিয়ালদা ফুটবলকে চেনে, এটা শুধুমাত্র কিন্তু অডিয়েন্সদের জন্যই সম্ভব। বাস্তব, একদম একদম। তারা যদি না থাকতো আমরা আজকে কোথায়? হ্যাঁ, যে যার আমরা বাড়িতে তো আজকে থাকতাম। যে যার আমি বাড়িতেই বসে বরকত ভাই থাকতাম। হইতাম, আমি বরকতই থাকতাম, আর তুমি থাকতে, কিন্তু শিয়ালদা ফুটবল কোনো একটা লোগো বা ব্র্যান্ড হতো না। হ্যাঁ, এটা ঠিক কথা। যদিও এখনো পর্যন্ত আমি সেইভাবে ব্র্যান্ড হয়ে উঠতে পারিনি, ভগবানের অবশ্যই কৃপায়। হবে। আমরা মানুষের দোয়া যদি পাশে থাকে ইনশাআল্লাহ অবশ্যই। আমাদের যেটা জুনুন ভাই, আমি একটু বেশি কথা বলি, সবাই জানে আমার যারা না, না। কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, হ্যাঁ। কিন্তু আমি যেহেতু একজন সাংবাদিক, তো হুম। তো সেই কারণে আমি একটু বেশি কথা বলি, আমাকে কথা বলা বারণ করেছে। অনেক আমার পরিচিত মানুষ রয়েছে যারা বলেছে তুমি একটু কম কথা বলো। আসলে দেখুন, এই ব্যাপারটা আমার সাথেও ঘটেছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, যারা মানে ধরো আমরা কোনো লাইভ করি, তো কমেন্ট আসতেই থাকে, মানে কমেন্ট পর 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 উঠতে থাকে। এবার ধরো আমি তোমার কমেন্টে রিপ্লাই দিলাম, অন্য একজনের কমেন্টে রিপ্লাই দিল না, তার কিন্তু মাইন্ডে এটা ঢুকে গেল যে আমার কমেন্টে রিপ্লাই দিল না, ওর কমেন্টে রিপ্লাইটা দিল। হুম, এবার আমি যার কমেন্টে রিপ্লাই দিচ্ছি তার কিন্তু স্যাটিসফ্যাকশন এটাও চলে আসছে যে আমি কমেন্টে রিপ্লাই পেয়ে গেছি, আমার আর কিছু লাগবে না, আমি খেলাটা এবার দেখি। হ্যাঁ আমি হ্যাঁ কমেন্ট করলে দাদা রিপ্লাই দেবে। হ্যাঁ এবার যার কমেন্টে রিপ্লাই দিলাম না, সে ভাবছে যে কি ওর রিপ্লাই দিল, আমার রিপ্লাই দিল না। হ্যাঁ। এবার সে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে ওই জায়গা থেকে। তো আমরা ভাবি, চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার। এবার অনেকে বলে দাদা খেলাটা দেখতে দাও, অনেকে বলে দাদা খেলাটা ঠিক মতো দেখতে পাচ্ছি না, অনেক কথা বলছো। হ্যাঁ, এগুলো একটু একটা মাথায় রাখা উচিত, মাথায় রাখা। সবাই তো আমি আমি দেখছে। আমি আর একটা কথা বলবো এখানটায় দাদা, ভালো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমরা যখন লাইভ টেলিকাস্ট করি তখন আমাদের লক্ষ্যটা থাকে ফুটবলটার উপরে। হ্যাঁ, আমরা ফুটবলটা থেকে যদি এক বিন্দু মোবাইল থেকে চোখটা সরিয়ে দিই, তখনই কিন্তু বলটা গোল যদি হয়ে যায় গোল দেখাতে হয়ে পারি না, গেলেই হয়ে গেল। তখন কিন্তু মানুষ একটা আলাদা প্রভাব আসে। ওই জন্য আমরা কিন্তু হ্যাঁ, একবার দুবার চোখটা লক্ষ্য থাকে, আমি বেশিরভাগ কিন্তু কমেন্ট হাইলাইট করিয়ে দিই, মানে সরিয়ে দিই। এটা তুমি তো জানো, কমেন্টটা দুই দিকে হ্যাঁ, হ্যাঁ, সরানো হ্যাঁ, যায়। আমি দেখেছি, আমি দু একবার দেখেছি। তাও আমি তুমি রিপ্লাই দাও, তাও তুমি চেষ্টা করো রিপ্লাই গুলো দেওয়ার। আমি দেখেছি কয়েকবার, যেমন কালকে রাত্রেবেলা তুমি করছিলে, কালকে রাত্রেবেলা আমি দেখছিলাম তোমার খেলাটা। হুম আর একটা বিষয় হচ্ছে, আমরা তো দুটো ফোন দিয়ে করি না, একটা হুম ফোনে তো লাইভ চলে, একটা ফোনে রেকর্ডিং চলে, হুম যেটা আমরা পরে ভিডিও করে ছাড়ি। আপলোড করবো তো পরে, হ্যাঁ হ্যাঁ, নেক্সট টাইম করতে এবার পারবো। আমাদের লাইভের থেকে বেশি ইয়েটা থাকে যে ফোনের যে ভিডিওটা করছি, সেই ভিডিওটা পরে যাতে ভালো করে দেখতে পারে, বা কোনো ভিডিও গোল হলে, ভালো গোল ধরো কেউ দর্শনীয় গোল করলো, লাইভ তো এখন 30 দিন করে দিয়েছে, 30 দিন পর ডিলিট হয়ে যাবে। অটোমেটিক, হ্যাঁ। হ্যাঁ, ওই ভিডিও গুলো তো থাকবে, যে ভিডিও গুলো আমরা আরেকটা ফোনে করি। হুম, তো দুটো ফোন দু হাতে কন্টিনিউয়াসলি ধরে রাখা খুব চাপের ব্যাপার। তুমি ক্যানিং স্টেডিয়ামে দেখেছিলে তো, হ্যাঁ আমি দেখেছি, 35 আমি মিনিট নিজেও 35 করি। মিনিট করে টানা খেলা হচ্ছে, হ্যাঁ। দুটো ফোন কন্টিনিউয়াসলি হাতে ধরে রাখতে রিচটা কত ব্যথা করে বলো তো। আমি এখন মানে জাস্ট একটা ক্যামেরা কিনেছি, ওই ক্যামেরাতে ভিডিও করি, ফোন আমার একটাই, যাক, ক্যামেরাতে ভগবানের কৃপায় অনেক উন্নতি হয়েছে, আস্তে আস্তে ভালো হবে আরো। হ্যাঁ জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমরা বেশি লং করব না, যেহেতু আমাদের পরিচিত যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদেরকে আমরা দুই ভাই কিন্তু স্যালুট হ্যাঁ, জানাই হ্যাঁ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা শেষ বেলায় একটা প্রশ্ন করব, শিয়ালদা ফুটবল চ্যানেল এই নামটি কেন নামকরণ করা হলো? শিয়ালদা ফুটবল কেন নাম রাখা হলো? এটার মূল উদ্দেশ্যটা কি ছিল?
এইটা অনেকেই আমাকে প্রশ্ন করেছে, অনেকেই করেছে যে শিয়ালদা ফুটবল কেন রাখলি, তুই তো সোনারপুরে থাকতিস বা তুমি তো সোনারপুরে থাকতে দাদা, শিয়ালদা ফুটবলটা কেন রাখলে? আমার মেন মোটিভেট এটাই ছিল যে চ্যানেলটা দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা আমি জানতাম না সেই সময়টা, যে কেউ খেলা দেখবে কিনা। একটা জিনিস মাথায় ছিল যে তোমাদের ওই দিক থেকে হয়তো খড়গপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া বা মেদিনীপুর এইসব সাইডে কিন্তু সবাই কিন্তু শিয়ালদা চেনে, শিয়ালদা স্টেশন সবাই চেনে। এমন কেউ নেই যে শিয়ালদা স্টেশনটা চেনে না, খুবই কম ব্যক্তি আছে যারা শিয়ালদা স্টেশনটা চেনে না। 99% মানুষ শিয়ালদাকে চেনে। শিয়ালদা চেনে। হ্যাঁ, যারা এবার মায়ের আমাদের পেট থেকে এসেছে তারাই যা জানে না, বাকি সবাই জানে। এইবার আমাদের ক্যানিং, সুন্দরবন, ডায়মন্ড হাবড়া, মানে আমাদের এই লাইনে সবাই চেনে। তো আমি এমন একটা জিনিস রেখেছিলাম যে এমন একটা ল্যান্ডমার্ক রাখবো যেটা সবাই চেনে। আর ভগবানের কৃপায় এখন এটা বলতে আমার গর্ববোধ হচ্ছে কিনা আমি জানি না, গুগলে এখন শিয়ালদা ফুটবল লিখলে আমারই লোগোটা আসে। থ্যাংক ইউ। এরকম জায়গায় এখন যেতে পেরেছি ভগবানের কৃপায়, তো এটা খুব ভালো লাগে। তো এই জন্য আমার বেসিক্যালি শিয়ালদা ফুটবলটা দেওয়া, যে সবাই যাতে মানে শিয়ালদা ফুটবল একবারে বললেই চিনতে পারে বা জানতে পারে, বা যে কেউ লিখতে পারে ফেসবুকে শিয়ালদা ফুটবল, সেই জন্যই আমার দেওয়া বেসিক্যালি। আর আমার মা আমার বাবা এটাই প্রথমে বলেছিল যে হ্যাঁ ওটা দিতে পারিস, সেই জন্যই আর কি। তো সম্মানিত দর্শক, আপনারা সমস্ত আমাদের ডিটেলস ছোট একটি ক্ষুদ্র ইন্টারভিউটা অনেক কিছু জানার ছিল। তো ভাই একটা প্রশ্ন, তোমার লাইফে কত মানুষের সাথে আলোচনা হয়েছে নেগেটিভ এবং পজিটিভ, যদি একটু আমাদেরকে বর্তমানে পেট্রোলের দামের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছেন না, অথচ একটা বাইক বা স্কুটি খুবই প্রয়োজন। চলে আসুন আমান এন্টারপ্রাইজে, আরটিও অনুমোদিত ইলেকট্রিক স্কুটির মেগা শোরুম। আমাদের ঠিকানা আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের সন্নিকট, হুগলি। ফোন নাম্বার 7001819289। ইলেকট্রিক স্কুটি মেগা শোরুম আমান এন্টারপ্রাইজে রয়েছে দুর্দান্ত মডেল ও দমদার মাইলেজের বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটি। এবার শুভ শারদিয়া ও দীপাবলি উপলক্ষে আমান এন্টারপ্রাইজ ইলেকট্রিক স্কুটির উপর দিচ্ছে বিশেষ ছাড়। শোনাতেন। নেগেটিভ বলতে গেলে আমরা যখন কোনো প্লেয়ার ধরো মাঠে রাফ ট্যাকেল করলো, বা ধরো বুঝতে পারিনি হয়তো করে ফেললো বা এরকম করলো, হয়তো প্লেয়ারদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, প্রত্যেকটা মাঠে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে। তাদের ভিডিও যখন আমরা ছাড়ি তখন একটু নেগেটিভ কমেন্ট আছে বা একটু নেগেটিভ আসে, এটা আমরা জানি। বা ধরো আমি পলাশদার ভিডিও বেশি ছাড়ি, পলাশদাকে চেনো তুমি নিশ্চয়ই, অবশ্যই চেনো। আমি ওনার ইন্টারভিউ নেব, আমি শিয়ালদা ফুটবলে এখন জানিয়ে রাখি এটা অবশ্যই, আমি এই জন্যই ওকে নেগেটিভ আর পজিটিভের প্রশ্নটা করার উদ্দেশ্য আমার এটাই, আমি যাতে আমাদের বাংলার গর্ভ পলাশদা ওনার ইন্টারভিউ নেওয়ার আমার খুব ইচ্ছা রয়েছে, ওনার আর বিবেক সিং। হ্যাঁ, ওই দুই মানুষের আমি ইন্টারভিউ নেব আজকে। শিয়ালদা ফুটবলের ইন্টারভিউ নিচ্ছে, আমার বিরাট জীবনের ইচ্ছা ওনাদের দুজনে ইন্টারভিউ নেব। তো যদি মনে হয় যে বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে ওনাদের ইন্টারভিউ দেওয়া দরকার, তাহলে অবশ্যই ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনার বাড়ির ভাই এবং আপনার সহকর্মী ভাবতে পারেন, আপনারা অবশ্যই আমার নাম্বারটা নেবেন শিয়ালদা ফুটবলের কাছ থেকে, বা আপনার নাম্বারটা আমাকে দেবেন অবশ্যই, যেন আমি পলাশদার কাছে অনুরোধ করবো, পলাশদা আমি পলাশদাকে নয় কন্ট্যাক্ট করে দেবো তোমার সাথে, আমি ওনার ইন্টারভিউ নেবো। উনি একজন এত বড় মাপের প্লেয়ার, যার ফুটবল খেলা দেখে মানুষ কিন্তু খুব আনন্দ পায়, তো তার ইন্টারভিউ নেওয়া একান্তই দরকার আমার। অনেক মানুষ কমেন্ট করেছে যে পলাশের ইন্টারভিউ আপনি যদি নেন অনেক মানুষ কিন্তু খুশি হবে। হ্যাঁ, আসলে আমাদের এইখান থেকে বা পুরো পশ্চিমবঙ্গে ওকে অনেকে চেনে, ওর খেলা অনেকে দেখতে ভালোবাসে, প্লেয়ার, ডিসিপ্লিন মাফিক প্লেয়ার। হ্যাঁ, ওর মানে কি বলুন তো, ওর আমার যদি বলেন যে আমি অ্যাজ এ ইউটিউবার নয়, অ্যাজ এ প্লেয়ার ওর কেমন খেলাটা ভালো লাগে, বরাবরই আমি ছোটবেলা থেকে ওর নাম শুনতাম, আমি কোনোদিনও ভাবিনি যে ওর খেলা দেখবো, বা একদিন ওর খেলা দেখতে গেছিলাম আমি, আমাদের এখানেই ওর বাড়ির পাশেও খেলছিল, তো সেইখানেই প্রথম আমার ওর খেলা দেখে, একটা ব্যাক ভলিতেও গোল করেছিল। সেইখান থেকে আমার পলাশের ফ্যান বা এরকম কিছু বলতে পারো। অনেকে ভাবে যে দাদা তুমি শুধু পলাশদারই ভিডিও করো, অন্য অনেক প্লেয়ার আছে যাদের ভিডিও করো না। এই প্রশ্নটা এটা আমি বলি, এটা কিন্তু বাস্তব কথা বলেছো তুমি। আমার কিন্তু সব প্লেয়ারই কিন্তু আমার ভাই, আমি সব প্লেয়ার কি স্যালুট করি বা শ্রদ্ধা করি, কিন্তু তার মধ্যেও আমার ফেভারিট প্লেয়ার কে বলতো?
বামদা, হ্যাঁ বামদাও তা কিন্তু সেরকম প্রতিটা ইউটিউবার বা প্রতিটা ইউজার যারা আমাদের ভিডিও দেখে তাদের কাছে কিন্তু পছন্দের কেউ না কেউ আছে। হ্যাঁ, এটা এটা সবাই হয়তো জানে না। আমি নর্মালি বলে দিচ্ছি, আমাদের এখান থেকে যে ইউটিউবার গুলো থাকে, হুম। যতই বড় ইউটিউবার হোক, যতই বড়, এখন যারা টপ র্যাঙ্কিং এ আছে, তারাও কিন্তু কোনো না কোনো সেটের বা কোনো না কোনো প্লেয়ারের ফ্যান। এটা অবশ্যই। আপনারা যখন জানতে পারবেন, হয়তো তারা বলতে চায় না সোশ্যাল মিডিয়ায়, হয়তো আমরা বলি, হয়তো তারা বলে না সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তারাও কিন্তু, আমরা এরকম অনেকবার দেখেছি, তারাও কিন্তু অনেক প্লেয়ারের ফ্যান রয়েছে, অনেক প্লেয়ার। হ্যাঁ ইনশাল্লাহ আগামী দিন কোনো না কোনো ইউটিউবারের লাইভ আমরা ইন্টারভিউ নেব, আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। বরকত ভাই অর্থাৎ বাঙালির প্রিয় খেলা ফুটবল আপনার নাম্বার অবশ্যই জোগাড় করে নেবে। এর পরের ইন্টারভিউ কার হবে আমি জানি, কিন্তু আপনারা জানেন না, যে কোনো ইউটিউবারের হতে পারে। হ্যাঁ, আমরা এরপর ইউটিউবারদের জীবন কাহিনী তুলে ধরবো। তো আমরা শিয়ালদা ফুটবলের জীবন কাহিনী যতটুকুন পেরেছি তুলেছি ইনশাআল্লাহ। যদি আমাদের দুই ভাইয়ের কথাবার্তায় কোনো মানুষ দুঃখ পেয়ে থাকেন, আমাদেরকে আপনার বাড়ির সন্তান হিসেবে ক্ষমা করবেন। নেক্সট টাইম শিয়ালদা ফুটবলের সাথে দেখা হলে, আপনাদের সাথে দেখা হ্যাঁ, হলে, হবে হবে, অবশ্যই হবে। আমরা ক্যানিং ভিডিওটা স্টেডিয়ামে খেলা 20 আছে। মিনিট হয়ে যাচ্ছে, মানুষ দেখবে না, সেই কারণে আমরা বেশি লং করছি না। শিয়ালদা ফুটবল চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন। আপনার বাড়ির সন্তান আপনার বাড়ির ভাই, আর আমিও আপনার বাড়ির সন্তান আপনার বাড়ির ভাই, আমাদের পাশে থাকবেন। এর চেয়ে বড় দোয়া মানুষের কাছে কিছু নেই। হ্যাঁ ভাইজান বিদায় নিলাম, হ্যাঁ নেক্সট দাদা, টাইম হ্যাঁ। দেখা হবে কোনো না কোনো আচ্ছা ফুটবল আচ্ছা, মাঠে। অবশ্যই। তবে বরকতুল্লাহ ভাই, একটা কথা যেটা আমি কোনোদিনও কাউকে বলি না বা সোশ্যাল মিডিয়ায় কোনোদিনও আনি না বিষয়টা, আহ, সবাই তো দেখে আমরা লাইভ করি প্রত্যেকটা মাঠে। আমার এখনো মনে আছে, আমার খুব শখের একটা ফোন ছিল, আহ, যেটা দিয়ে আমি প্রত্যেকটা মাঠে লাইভ করতাম, আমার অনেক অডিয়েন্স দেখতো। আমার এখনো বলতে নিজের একটা মানে খারাপ লাগছে বা চোখে জলের মতো আসছে, যে আমি মানে ফোনটা এমন ভাবে হারিয়ে ফেলেছি না, মানে চুরি হয়ে গেছিল ফোনটা। কোন ফোনটা? iPhone 13, যেটা দিয়ে আমি লাইভ করতাম। ও ক্যানিং এ যেটা ইউজ করেছিলে? ক্যানিং এ যেটা আমি ভিডিও করেছিলাম, লাইভ করেছিলাম। ওটা কি আমার মানে ওই চুরি ফোনটা হয়ে খুব গেছে? শখের ছিল দাদা। আমি খুব গুছিয়ে রাখতাম ফোনটাকে, কারণ ওটা আমার মা বাবার খুব কষ্টে মানে উপার্জন করা একটা ফোন ছিল। আমার মা বাবা খুব কষ্টে ওটা আমাকে কিনে দিয়েছিল। এ বাবা। আমি যখন মানে ফোনটা পেয়েছিলাম হাতে, আমার খুব আনন্দ হয়েছিল সেই সময়টা। এবং তারপরে আমার চ্যানেলটা খুব গ্রো করেছিল আইফোনটা পাওয়ার পর। আমি কলেজ থেকেই ফিরছিলাম, ফিরতে ফিরতে ফোনটা চুরি হয়ে যায়। অনেক খোঁজ খবর অনেকে নিয়েছি, কোথাও পাইনি। 3-4 দিন টানা মানে পাগলের মতো ঘুরে গেছি, রাত্রেবেলা ঘুম হতো না। প্রত্যেকদিন একটাই কথা ভাবতাম, তাহলে কি শিয়ালদা ফুটবল কি শেষ হয়ে যাবে? এত অডিয়েন্স খেলা দেখতো, এত লোক খেলা দেখতো, তাহলে কি তারা খেলা দেখতে পারবে না? মানে দাদা, এর মধ্যেও যে মানে তোমাকে কি বলবো, ঠিক মতো খেতে পারতাম না, বা এমনও অনেক দিন গেছে দাদা যেদিন খাওয়া হয়নি, জানো। 3-4 দিন খাইনি টানা, একটাই জিনিস, যে নিজের হাতে তৈরি করা সেই শিয়ালদা ফুটবল নামটা কি আর কোনোদিনও কেউ দেখতে পারবে না বা জানতে পারবে না, হারিয়ে যাবে। মানে এত, সেই সময়টা এত খারাপ লেগেছিল না, খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাকে প্রচুর হেল্প করেছিল, আজকে তাদের নামটা না বললেই নয়। আজকে তাদের নামটা যদি আমি না বলি, তাহলে হয়তো কোথাও না কোথাও তাদের কাছে থেকে বড় কথা আমি নিজের কাছে ছোট হয়ে যাব। তো 3 থেকে 4টে মানুষ আমার খুব সাহায্য করেছে আমাকে লাইফে। আমি আমি কি মানে আমি একটু বলি। হ্যাঁ, আমার সত্যি কথা, আমি দাঁড়িয়েছিলাম, আমি বসলাম আগে, বসলাম একটু। যে সমস্ত মানুষ ভিডিওটা দেখছেন, আমাদের যে কোনো ইউটিউবারের একটা কোনো শখের জিনিস থাকে, কারো ক্যামেরা, কারো ফোন। আমারও একটা ফোন ছিল, শখের ফোন, সবাই জানেন। বাইক চালাতে যেয়ে পড়ে গেছে, ভেঙে গেছিল। আর আমি এখন যে ফোনটায় ভিডিও করি, আমার ক্লাসমেট, আমার বন্ধু আমাকে দিয়েছে অনেক কম দামে। মানে সবাই তো জানেন, সবার পরিস্থিতি বিরাট কিছু নয়। আমার ফ্যামিলি কন্ডিশন অনেক বেটার, অনেক, যে সমস্ত ইউটিউবার আছে তাদের চেয়ে অনেক বেটার, কিন্তু আমি ফ্যামিলি থেকে কোনো জিনিস আশা করি না। অবশ্যই আমার বাবা মা, আমার ফ্যামিলি মেম্বাররা প্রচুর হেল্প করে, কিন্তু তারপর নিজের কি আছে সেটার জন্যই কিন্তু আমরা কাজ করছি। হ্যাঁ, শিয়ালদা ফুটবলের ফোন হারিয়ে গেছে শুনে সত্যি আমি স্তব্ধ হয়ে গেলাম। যে একটা ভাইরা, ভাই যেই ফোনটা নিয়েছো, আশা করি আল্লাহ আল্লাহ যেন তার কাছে অন্তত এই রেকর্ডটা পাঠাই। আফসোস, পৃথিবীতে যদি কোনো মানুষ আফসোস করে না, এর চেয়ে বড় দুঃখ কিছু নেই।
যাই হোক, যেই ফোনটা কুড়াও, উচিত ছিল যেহেতু একটা ইউটিউবারের ফোন, কত টাকা দাম, 20,000 30,000, তোমার সারা জীবনের অভাব মিটে যাবে। তোমাদের সবাইকে সেটাই তো বলি, দাদা। যারা কোনো ইউটিউবার, কোনো মানুষের যদি কোনো কিছু কুড়িয়ে থাকো, এটা তোমার আমানত, এটা আমার ইসলাম ধর্মের কিছু আমি তোমাদেরকে বিবৃতি দিচ্ছি। অর্থাৎ আমরা যদি কোনো রাস্তায় 2 টাকা পড়ে থাকে কুড়িয়ে দেখি, কুড়াই, সেটা কিন্তু আমাদের উচিত ওই 2 টাকা আর নিজের পকেট থেকে 2 টাকা দিয়ে 4 টাকা কোনো গরিব অসহায় মানুষকে দান করতে হয়। এটা আমার হাদিস বা আমাদের ইসলামের আইনে কিছু রুলস রয়েছে, যে তুমি যদি কোনো ব্যক্তির কোনো জিনিস কুড়িয়ে থাকো, সেটা তোমার আমানত, তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। না হলে কিন্তু যেদিন তুমি চলে যাবে এই দুনিয়া ছেড়ে, সেই দিন, যেদিন তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি দাঁড়াবে, সেই দিন কিন্তু তুমি ধরা পড়ে যাবে। কি লাভ ভাই, কয়দিন বাঁচবো আমরা এই দুনিয়াতে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জন্ম যখন হয়েছে মৃত্যু সবার হবে, সব ধর্মের মানুষের কিন্তু মৃত্যু হবে। জন্মের আগে আমরা কিন্তু কেউ কিছু ছিলাম না, জন্মের পর আমাদের একটা আলাদা আলাদা বিভিন্ন বিভিন্ন নাম হয়েছে। সত্যি তবে ভাই আমি দাদা, খুবই কষ্ট পেলাম তোমার এই ফোনটা হারানোর কথাটা ফোনটা শুনে। যে সময় চুরি হয়ে গেল না দাদা, আমার রাত দিন এক হয়ে গেছিল, বিশ্বাস করো। তো যে আমি সমস্ত লোকের কাছ মানুষ থেকে তোমাকে ফোন, হেল্প করেছে, আমি হ্যাঁ, তাদেরকে বরকত ভাই দাঁড়িয়ে স্যালুট করছি, এখন স্যালুট করি স্যার আপনাদেরকে। আপনাদের এই ভালোবাসা আমি মন থেকে গ্রহণ করলাম, এবং আপনি যে শিয়ালদা ফুটবলকে, আপনারা যে শিয়ালদা ফুটবলকে সাপোর্ট করেছেন, আপনাদের জন্য খাস করে আজ জুম্মার দিন, পবিত্র শুক্রবার জুম্মার দিন আপনাদের জন্য দোয়া করব। আর ওই নামগুলো বলেন মানুষগুলোর নাম অবশ্যই। আমি বলতে চাইছি, কারণ ওই মানুষগুলো না থাকলে আজকে শিয়ালদা ফুটবল কোনোদিনও থাকতো না। সব থেকে প্রথম যে নামটা আছে সেটা হচ্ছে কি আমার মা বাবা। আমার মা বাবা যদি না থাকতো আজকে শিয়ালদা ফুটবল কোনো দিনও থাকতে পারতো না। 2 নম্বর নামটা কাজল গ্রুপ মানিকতলার অনার সিদ্ধার্থ দা, আমাকে প্রচন্ড হেল্প করেছে সেই সময়টা, প্রচন্ড হেল্প করেছে। 3 নম্বর নামটা হচ্ছে গিয়ে আরহাম এন্টারপ্রাইজ খিদিরপুরের অনার রানা দা, মন্টাই দা রয়েছে, পলাশ দা আমাকে অনেক হেল্প করেছে সেই সময়টা। অনেক মানুষ আছে, এরিক দা রয়েছে, এজেন্ট এরিক দা। আমাকে এই মানুষগুলো না থাকলে না দাদা, আজকে শিয়ালদা ফুটবল, শিয়ালদা ফুটবল হতো না। আজকে আমরা হারিয়ে যেতাম, বিশ্বাস করো দাদা, সেই সময়টা আমি হারিয়ে যেতাম। লোকের কাছ থেকে সেই সময়টা 1 সপ্তাহ টানা আমি লোকের কাছ থেকে ফোন নিয়ে গিয়ে লাইভ করেছি, ফোন মানে চেয়ে নিয়ে গিয়ে, যে তারপরও ভাই চেষ্টা ফোনটা ছিল, দিন। নিজের চেষ্টা ছিল, যে যা হয়েছে হয়েছে, এটা হ্যাঁ, উচিত কারণ নয় কোনো। সেই সময়টা চ্যানেলটাকে বসানো যেত না দাদা, অনেকে খেলা দেখতো, সবাই কন্টিনিউয়াসলি ফোন করছে, ফোন সুইচ অফ। এবং প্রীতম, বুবাই, বুম্বা এরাও কন্টিনিউয়াসলি আমাকে ফোন করে গেছে, ফোনটা সুইচ অফ, কি করবো, ফোনটা পাচ্ছি না, ওই সিমটা দিয়ে পোর্ট করে অন্য একটা সিম তুললাম ওই একই নাম্বারের। মানে যেভাবে হোক, কোথা থেকে কোথা না থেকে বাবা কিভাবে হোক টাকা পয়সা জোগাড় করে আমাকে ফোনটা কিনে দিল। সেই দিনটা কি ভুলতে পারবো দাদা? এখনো তো সবকিছু ঠিক আছে, কিন্তু সেই দিনটা তো কোনোদিনও ভুলতে পারবো না। এটা কিন্তু কোনো মানুষের জন্য শোভনীয় নয়। আমি শেষ বেলায় একটা কথা বলবো, আপনারা শোনেন, যারা আমাদের দুই ভাইকে ভালোবাসেন বা আমাকে শ্রদ্ধা করেন, আমি একটা এই ফুটবল খেলার সাথে সাথে আর একটা কাজ কিন্তু প্রতিনিয়ত করি। সবাই হ্যাঁ, জানেন, গরিব অসহায় মানুষদেরকে কিন্তু আমার নিজের যতটুকুন সামর্থ্য থাকে, আমি হ্যাঁ, তো সবাইকে আমি তো হেল্প করি। গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও তো অ্যাড আছি আমি তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখি কিন্তু তো। হেল্প করি। সেই দিন যদি আমাকে আমার এই ভাই শিয়ালদা ফুটবল যদি বলতো বা শুনতাম, আমি অন্তত শুনতাম, আমি ওর বাড়িতে গিয়ে হলেও হেল্প করতাম। না, হ্যাঁ, তুমি বলেছো এটাই অনেক গো। এরকম তো তাও কজন বলে বলো? সত্যি তুমি মানে বলেছো, সত্যি দুঃখ লাগলো, ভগবানের তুমি কৃপায়। তুমি 3 দিন যে কষ্ট পেয়েছো, এখন আমি এই কয়েক 3 দিন সেকেন্ড। দাদা, সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে মানে সেই টাইমটায় আমি নিজের চোখে দেখেছি দাদা, যে হয়তো সাকসেস হয়তো হচ্ছিল, হঠাৎ করে ডাউন আপ হয় না লাইফে, সবার একটা করে খারাপ সময় আসে না। হ্যাঁ, ভাগ্য আমার ভাগ্য সাথ দেয়নি, মানে তোমার সাথে আমার এটা ঘটে যাবে তুমি ভাবতেও ভাবতে পারছিলে না। পারি, ভাবতে পারি, ভাবতেই পারিনি আমার বাবা সেই সময় টাকাটা কিভাবে জোগাড় করেছে, সেটা একমাত্র আমি ছাড়া কেউ জানে না। চলেন আমরা একটা বার্তা দেব আজকের এই ফেসবুক ইন্টারভিউ থেকে, ইউটিউব ইন্টারভিউ থেকে। জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করেন না, একটা একটা মন থেকে, দেখবেন মৃত্যুর আগে আপনি সেইটা কিন্তু আপনার চোখে ভেসে আসবে। আপনি এই যে একটা গরিব অসহায় বাড়ির ছেলের ফোনটা কুড়িয়েছেন বা চুরি করেছেন, এটা কিন্তু কোনোদিন শোভনীয় হতে পারে না।
এখনকার যুগে একটা রাখাল যে গরু ছাগল চড়ায় তার কাছেও ফোন রয়েছে, আর একজন টিচার তার কাছেও ফোন রয়েছে, একটা ব্যারিস্টার তার কাছেও ফোন রয়েছে, একটা কৃষক তার কাছেও সেলফোন বা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। এখন তো মানুষ ইনকাম করতে জানে না, কি লাভ হইলো, কি লাভ হয়েছে বলেন? তো আমি রিকোয়েস্ট করব, আপনাদের দুটো পায়ে ধরবো, যে সমস্ত মানুষ এখনো সততা নিয়ে বেঁচে আছেন, যদি কোনো মানুষের কোনো জিনিস হারিয়ে যায়, আপনার দায়িত্ব সেই হারানো জিনিসটা ফিরিয়ে দেওয়া, 2 দিন 4 দিন অপেক্ষা করা, বা আপনার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় এসে বলা এই আমি একটা ব্যাগ কুড়িয়েছি, এই ব্যাগটা কার, যদি খোঁজ হয় অবশ্যই আমার ঠিকানায় যোগাযোগ করবেন। এই মোবাইলটা কুড়িয়েছি আমি, এই মোবাইলটা যদি কারো হয়ে থাকে আমার এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন। আমি একটা জাস্ট ব্লুটুথ হেডফোন কুড়িয়েছি। আমি একটা কথা আমি বলে রাখি, আমি একবার আমার দাদু যেদিনে মারা গিয়েছিল, আপনারা সবাই জানেন, আমার পরিচিত যারা আমার এলাকার মানুষ যারা ভিডিও দেখবেন, আমাদের গ্রামের প্রথম হাজি সাহেব হাজি আনসুদ্দিন নানা, আমি গদার চোখ থেকে আসছিলাম আমার এলাকার মানুষের জন্য, আমি একটা ব্যাগে টাকা কুড়িয়েছিলাম, কম বেশি তখন বয়স কম বেশি 11-12 বছর হবে, এবং তখন একটু বাচ্চা ছেলে, তো আমি ব্যাগে কিছু টাকা করিয়েছিলাম আর কিছু কয়েন পয়সা খরচা করে দিয়েছিলাম। এবং আমি এই ভিডিওটার মাধ্যমে যেই দোকানে টাকাটা খরচা করেছিলাম তাদের দোকানটা নেই, কিন্তু সেই বাড়িটা আছে, আমি ফুটেজ খাওয়াবো। আমি কিন্তু সেই মানুষটার একটা মানে মাংস কষাই করে, খাসি ছাগল সে কষাই করে, সেই দোকানের তার বলেছিল তুমি টাকা সব নিয়ে নাও কিন্তু আমাকে খাতাটা দাও। আমার গায়ে চুল দাঁড়িয়ে যাচ্ছে, আর আমি হক কথা বলছি, আমার সৃষ্টিকর্তা দেখছে, অর্থাৎ আমাদের উপর ভাই আল্লাহ পাক, আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ, তিনি দেখছেন। মিথ্যা কথা আমি খুব কম বলি, কিন্তু এমনি মিথ্যা কথা বলি, কিন্তু এইসব বিষয়ে কম বলি। সেই টাকাটা মানুষটা সেই গদার চোখে মানে কৃষ্ণগঞ্জ মোড় থেকে আসতেই দেখবেন একটা সামনেই এখন মুরগি কাটে, কিন্তু তখন খাসি ছাগল কাটতো, তার কিছু কয়েন পয়সা খরচা করে দিয়েছিলাম আমি, ওই কম বেশি 10-12 টাকা খরচা করে দিয়েছিলাম। তারপরে আমাদের তখন তো ফোন ছিল না, আমরা ওই খাতায় 2-4টে নাম্বার ছিল, ওই নাম্বারে কন্ট্যাক্ট করেছিলাম। মানে আমার আব্বাজান আমাকে আমাদেরকে, আমার 4 ভাইকে একটা জিনিস শিখিয়েছে, সত্যের জন্য লড়াই করবি, আমি তোদের জন্য যেটা করে যাচ্ছি তোরা মানুষের জন্য কিছু করে যাবি। এটা কিন্তু আমার স্মরণে থাকে সারা জীবন। সেটা আজও কিন্তু মনে পড়ে আমার, সেই মানুষটা আমার জন্য কত বড় দোয়া করেছিল। আমি কথার ধারা মানে আমার যে কথাবার্তা, আমি কোনোদিন কিন্তু এসব পারতাম না। আমি সত্যি কথা বলছি, লেখাপড়া দাদা আমি কিছুই জানি না। আমি আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে মূর্খ, আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার সেজো ভাই, আমার মেজো ভাইও লেখাপড়া জানে না, আমিও ততটা লেখাপড়া জানি না, জানি কম, খুব কম, মানে পড়তে পারি না, ইংলিশ একদমই পড়তে পারি না। তারপর আমার মধ্যে, আমার তখন বয়স ছিল 11 বছর, তখন যদি আমার এই ধরনের মানসিকতা থাকে, আমার এখন বয়স 26+, তাহলে আমার কত বড় মানসিকতা। অনুরোধ করবো আপনাদেরকে, জীবনে কেউ কিছু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারবেন না, শুধুমাত্র আপনার ভালো কাজটাই কিন্তু আপনার সাথে যাবে। এই ধরনের কাজ যদি কোনো মানুষের সাথে ঘটে থাকে, আজকে শিয়ালদা ফুটবলের সাথে ঘটেছে, কালকে আমার সাথেও ঘটতে পারে, পরশু আপনার সাথেও ঘটতে পারে, এরকম কাজ করবেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যদি কোনো মানুষের কোনো অর্থ বা কোনো কিছু কুড়িয়ে থাকেন, সোশ্যাল মিডিয়া এসে বলবেন, আপনাকে দেশের মানুষ স্যালুট করবে রে ভাই। হ্যাঁ, এটা ঠিক কথা। কি হবে, কতদিন বাঁচবো আমরা? মানুষের জন্য কাজ করে যান, সমাজের জন্য করে যান, সমাজের মানুষ আপনাকে দাঁড়িয়ে স্যালুট করবে। রাস্তায় আপনি যখন পেরিয়ে যাবেন, আপনাকে মানুষ বুকে জড়িয়ে বলবে না আমার ভাই, এই ছেলেটা এত মহান কাজ করে। এর চেয়ে দুনিয়াতে কিচ্ছু নেই ভাই। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অনুরোধ করব, এই ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, যাতে মানুষের মনুষ্যত্বটা চেঞ্জ হয়, মানুষের অভিমানটা যেন চেঞ্জ হয়, মানে ঘৃণা এবং হিংসাটা যেন চেঞ্জ হয়। আমরা বিদায় নিলাম ভাইজান। সত্যি আমি খুব দুঃখ পেলাম যে তোমার মানে স্বপ্নের ফোন, যেখানে ফোনটা হারিয়ে গেছে তুমি কষ্ট পাওনি, কিন্তু তোমার ফোনের ভিতরে যে সমস্ত ডকুমেন্ট ছিল, যে সমস্ত খেলার ফুটেজ ছিল, সেগুলো কিন্তু হারিয়ে গেল সেই সময়। থ্যাংক ইউ ভাই, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি। না ঠিক আছে, আসলে আমি এইসব বিষয় বলতে চাই না, বুঝলে না অবশ্যই, এই যে দেখো তুমি এত বলে
এত বড় একটা কথা বললে এটা অবশ্যই মানুষ শুনে রাখা দরকার আছে। যারা আগামী দিন কোনো মানুষের যে কোনো সে চাকরি করছে, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো প্রফেসর, কোনো শিক্ষক, কোনো টিচার, কোনো ফুটবল কোচ, কোনো ফুটবল প্লেয়ার, কোনো একজন চাষি, কোনো একজন ফার্মাসিস্ট, কোনো একটা দোকানদার, কোনো একটা রাজনৈতিক নেতা, যারই হোক না কেন, এটা আমার মনে হয় ফিরিয়ে দেওয়া উচিত, তাই তো? এটা তো আমারও ইয়ে, কিন্তু কি আর করবে, সবাই তো টাকার জন্যই তো করে যা করে। না, ওই জন্য আর টাকা- কিছু বলি- আমি শেষ বেলায় বলবো, টাকা মাটি, মাটি মাটি টাকা, টাকা। মরে গেলে সবই ফাঁকা। এটা মনে রাখবেন, টাকা মাটি, মাটি টাকা, মরে গেলে সবই ফাঁকা। দুনিয়া একবার চোখটা বন্ধ করে দেখেন না দোস্ত, সম্মানিত দর্শক, 5 সেকেন্ড চোখটা বন্ধ করে দেখেন, দুনিয়া অন্ধকার। হ্যাঁ, এটা ঠিক কথা। আর যদি না বিশ্বাস হয়, আমার কথা যদি বিশ্বাস হয়, আপনি একদম অন লাইভ করে দেখবেন, একটা পুকুরে যাবেন, বেশি নয় 10 সেকেন্ড ডুব দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন দুনিয়াতে কতদিন আমরা বেঁচে থাকবো। ঠিক আছে ভাইজান, বেরালাম। আজকের এই আচ্ছা, ইন্টারভিউটা আপনাদের কেমন লাগলো জানি না, অবশ্যই ইন্টারভিউটা শেয়ার করে দেবেন।